আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলতে চাই শুধু মুফতি আমির হামজা নয়, মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই বাংলাদেশে যত বড় বড় আলেম আছে এই রকম আলেমদেরকে, বক্তাদেরকে, খতিবদেরকে ইমাম হয়ে, এমপি হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের সবগুলো ইসলামী দল একমত হয়েছে, আগামীতে আলেমদের সমর্থন থাকবে এক বাক্সে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর সমস্ত আলেম ওলামা মিলে একতাবদ্ধ হয়ে 151টা এমপি যদি ওই সংসদের মধ্যে যাওয়ার পরে কোরআনের পক্ষে বিল পাস করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে, তাহলেই শান্তি পাওয়া সম্ভব, নতুবা জমিনের ভেতরে কখনো শান্তি পাওয়া সম্ভব নয়। ডাইরেক্ট আলোচনা, আমরা শান্তি পেতে চাই কি চাই না? রাসূল বিদায় হজের দিনে বলেছেন, যে তোমরা ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পেতে চাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো ইহকালে শান্তি পাবা, পরকালে তোমরা মুক্তি পাবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস রাসূল রাখতে ধরতে বলেছেন? এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, যার নাম কি? একটু জোরে বলেন, কিতাবের নাম কি? আর 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি নবী আবার সুন্নাত। তাহলে দুনিয়ায় শান্তি আঁকড়ে রাখতে, মুক্তি পেতে গেলে আমাদের কয়টা জিনিসের দরকার? 1 নম্বর কোরআন লাগবে, 2 নম্বর রাসূলের সুন্নাত লাগবে, রাসূলের জীবনী অনুসরণ করতে হবে। তার কারণ রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন। জোরে বলেন, কি করে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করলেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আমার নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই যে হলেন ইয়াসিন, এই যে ইয়াতি হলেন হরফে নেদা। হরফে নেদা সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফ দিয়ে দেখবে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে একত্রিতভাবে এই তাফসীর আয়াতের তাফসীর বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। এই জায়গার ভেতরে সাইয়্যেদ অর্থ সর্বমোট হলো 5টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর হলো সাইয়্যেদুল বাশার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলো আমাদের নবী। 2 নম্বর হলো সাইয়্যেদুল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো রাসূল সৃষ্টি করেছে প্রত্যেকটা রাসূলের নেতা হলো আমাদের নবী। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন, আল্লাহ তাআলা দুজান সৃষ্টি করেছে, দুজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যেদুল আলামিন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, দু জাহানের নেতা, সমস্ত জগতের নেতা। ওই নবীকে আমাদের নেতা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীকে কেমন ভাবে নেতৃত্ব হিসেবে মানার চেষ্টা করবেন? আমার নবীজি এই পৃথিবীর মধ্যে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাসাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই পৃথিবীর ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে,
এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন তো প্রশ্ন করতে পারেন হুজুর দলিল দেন। দলিল হলো আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বর্ণনা করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এই যে হুজুরও একা থাকবে না, আমিও একা থাকবো না, আপনি একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? আরো জোরে বলেন কে? আমি যদি আপনাদেরকে তাফসীরটা বোঝানোর চেষ্টা করি, ভালো করে ঢুকে পড়েন, লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই দেশের বিরুদ্ধে যারা আওয়ামী লীগ নামক দল এতদিন ধরে করেছে, হাসরের ময়দানে দেখা যাবে, হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা জমিনের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপর ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়া, অন্যান্য নেতা কর্মীরা। চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। তার মানে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আজ এই কোরআনের আয়াতটা বোঝার চেষ্টা করেন। এখন এই জমিনের মধ্যে এমন মানুষকে আপনার নেতৃত্ব মেরেছেন যাদের মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, সুদ ঘুষ দুর্নীতি করে, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, জনগণের উপরে জুলুম করে। এমন মানুষের যদি নেতৃত্ব জমিনের মধ্যে মেনে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, এ নেতা মানে দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন আখিরাতে তাকে সামনে। এখন আপনি সিদ্ধান্ত আপনার, আমার দায়িত্ব কোরআনের কথা বলা, মানা না মানা এটা এরুলিয়াবাসীর ব্যাপার। কথা বল না। এখন দেখেন আপনি সুদ ঘুষ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সিএনজি স্ট্যান্ড দখলকারী, টেম্পু স্ট্যান্ড দখলকারী এমন বাটপারদের সামনে দেখতে চান নাকি আলেমদেরকে দেখতে চান? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আল্লাহর কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আপনি যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, সেটাও নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় রোজা রাখতে চাই, নবীর তরিকায় হজ করতে চাই, নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জায়গাতে সমস্যা। এই ওয়াজ করলে আমরা বিপদ। আমরা যদি বলি ওয়াজ করি, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখন বলি আমরা এমপি হতে চাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই, তখন কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে হুজুরের লোভ ঢুকছে রে। কথা বল না গা, আমার কথার সঙ্গে কি একমত?
ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপরে ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। যিনি এরুলিয়া সবচাইতে বড় মসজিদের ইমাম হবে তাকে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। যিনি বগুড়া সেন্ট্রাল মসজিদের ইমাম হবে তাকে বগুড়া আসনের এমপি হতে হবে। যিনি ঢাকা বাইতুল মুকাররম মসজিদের খতিব হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। আর যতদিন পর্যন্ত আলেমদেরকে আমরা সমাজের ক্ষমতা না দেব, এই জমিন থেকে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না। আমরা বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই কি চাই না? এই জন্য আলেমদের ক্ষমতার দরকার আছে না নাই? আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলতে চাই শুধু মুফতি আমির হামজা নয়, মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই বাংলাদেশে যত বড় বড় আলেম আছে এই রকম আলেমদেরকে, বক্তাদেরকে, খতিবদেরকে ইমাম হয়ে এমপি হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের সবগুলো ইসলামী দল একমত হয়েছে আগামীতে আলেমদের সমর্থন থাকবে এক বাক্সে। ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আলেম ওলামা যদি একতাবদ্ধ হয়, আলেমদেরকে আমরা সমর্থন দিতে চাই কি চাই না? ভালো করে বোঝেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর সমস্ত আলেম ওলামা মিলে একতাবদ্ধ হয়ে 151টা এমপি যদি ওই সংসদের মধ্যে যাওয়ার পরে কোরআনের পক্ষে বিল পাশ করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে, তাহলেই শান্তি পাওয়া সম্ভব, নতুবা জমিনের ভেতরে কখনো শান্তি পাওয়া সম্ভব নয়। সুতরাং আপনাদের বলতে চাই, আলেমদের সঙ্গে আপনারা থাকতে কি রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আসেন, সময় কম, বেশি তাকবীর দেওয়া যাচ্ছে না। তাহলে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো